بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المرسلين بما أمر به المؤمنين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم إلى آخر الحديث وإلى آخر الآية আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে আজকে এই গুণীজনদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে উপস্থিত হতে পেরেছি। বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী ব্যাংকিং এর পথিকৃৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত দায়িত্বশীল বৃন্দকে যারা আজকের এই আয়োজনটি করেছেন এবং যারা উপস্থিত আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আমি তিনটি বিষয় আজকের আলোচনাটিকে একটু আপনার সামনে উপস্থাপন করতে চাই। তিনটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে যে আয় এবং ইনকামের ক্ষেত্রে বা আয় এবং উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারাম এর গুরুত্ব কতটুকু, এটি একটি বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে মোটা দাগে ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্সিয়াল সেক্টর কী প্রবলেম ফেস করছে এটি আমাকে একটু বলতে হবে। বিকজ আমি এখানে এসে আই হ্যাভ হার্ড দ্যাট দ্য মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস আর ব্যাংকার্স, প্রিভিয়াস ব্যাংকার্স অর প্রেজেন্ট ব্যাংকার্স। তো ব্যাংকারদের জানতে হবে যে আমরা কী এক্সটার্নাল বড় বড় থ্রেট অর চ্যালেঞ্জ ফেস করছি, আর ইন্টারনাল কী ফেস করছি সেটাও আমাদের জানা দরকার, সো দ্যাট উই ক্যান রিফর্ম অ্যান্ড রেকটিফাই আওয়ার সেলভস। সেটিও আমাদের অবশ্যই করতে হবে বা এটা আমাদের অবশ্যই জানতে হবে। এক নম্বরের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য হালাল গ্রহণ করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। কোরআনে পরপর দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আবার ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। একই কথা তিনি মানুষকে বলেছেন, একই কথা তিনি ঈমানদারদেরকে বলেছেন যে তোমরা জমিনে যা কিছু হালাল আছে তা তোমরা গ্রহণ করো। এর মানে হচ্ছে এই হালাল গ্রহণ এটি সবার জন্য কল্যাণকর, কেবলমাত্র ঈমানদারদের জন্য না, এটা সাধারণ মানুষের জন্য কল্যাণকর। হালালের বিপরীতে যদি মানুষ যায় তাহলে মানুষের জন্যে, মানবতার অস্তিত্বের জন্যে অথবা তাদের যে হেলথ অ্যান্ড হাইজিন ইত্যাদির জন্য এটি খুবই ক্ষতি করে। ওই কারণে আল্লাহ তাআলা বলেছেন হালালান তাইয়্যিবা, মানে হালালের সাথে তাইয়্যিবা এটা এমবেডেড, এটা আলাদা করার কোনো উপায় নেই। যাই হালাল সেটাই হেলদি অ্যান্ড হাইজেনিক, যা হালাল নয় সেটি কোনো অবস্থায় হেলদিও নয় এবং হাইজেনিকও নয়। এই কারণে কোরআন এবং সুন্নাহয় হালাল এবং তাইয়্যিব এই দুটোকে কখনো কখনো ইন্টারচেঞ্জেবলি উল্লেখ করা হয়েছে, আবার কখনো কখনো একটার সাথে আরেকটাকে ইন্টারটুয়াইন্ড হিসেবে অথবা অ্যালাইন্ড হিসেবে একটার সাথে আরেকটাকে উল্লেখ করা হয়েছে। দুই নম্বর যে বিষয়টি মোটা দাগে বলতে হয় তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ তারা যখন আয় এবং ইনকাম করবে, এটা সে হালাল থেকে ইনকাম করলো নাকি হারাম থেকে ইনকাম করলো এই বাজ বিচার লোকেরা করবে না। আমিনাল হালালি আও মিনাল হারাম, হালাল থেকে ইনকাম করলো নাকি হারাম থেকে ইনকাম করলো এই বাজ বিচার তার মধ্যে থাকবে না, এই উপলব্ধি পর্যন্ত তার মধ্যে থাকবে না। বরং আজকে আমরা যে যুগে আছি মনে হচ্ছে দ্য কালমিনেশন অফ দি সেইন্স অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ হ্যাপেন্ড। আমরা এখন যে সময় আছি রাসূলের বক্তব্যটার মনে হয় চূড়ান্ত একটি পরিবেশনা এখন চলছে। তিনি যে বলেছেন মানুষ, এবং অন্য জায়গায় তিনি বলেছেন ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা ইয়াদাই ওয়ালিদাইহি, কখনো কখনো এমন একটা সময় আসবে যে লোকদের তাদের ধ্বংস হবে তাদের মা এবং বাবাদের হাতে এবং তাদের স্ত্রীর হাতে, তাদের সন্তানদের হাতে এবং তাদের আত্মীয় স্বজনের হাতে। এটা কিভাবে? এটা হচ্ছে এইরকম যে কোনো একজন ব্যক্তি যখন পড়াশোনা করবে অথবা যখন তিনি একটু যৌবনে পদার্পণ করবেন তখন তার বাবা মা তাকে লক্ষ্য করে বলবে তোকে বড় করিয়েছি, তুই আমাদেরকে ইনকাম করে খাওয়াবি ভবিষ্যতে, তুই এখন ইনকাম করতে পারলি না। অথবা তুই যা ইনকাম করস তোর আত্মীয় স্বজনের দিকে, তোর কাজিনদের দিকে একটু তাকা, দেখ তারা কত ভালো অবস্থায় আছে আর তুই কি অবস্থায় আছিস। অতএব তারা তাকে ইউআর রুহুম, তারা তাদেরকে লজ্জা দেবে এই কারণে ফাইন্যান্সিয়াল অবস্থার উপর ভিত্তি করে। এমনকি স্ত্রী বলবে তুমি যদি আমাকে খাওয়াইতে না পারো, ভালোভাবে না রাখতে পারো, তাহলে তুমি বিয়ে করেছো কেন?
আমার বান্ধবীদের দিকে তাকাও, তাদের কত বড় ফ্ল্যাট আছে, তারা কত সুন্দর করে গাড়ি বাড়িতে চলে, অথবা তারা বিভিন্ন দেশে ট্যুরে যায়, আর তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে। অথবা সন্তানরা লক্ষ্য করে বলবে, বাবা তুমি যদি আমাদেরকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাই পড়াতে পারো, অথবা আমাদের প্রয়োজনগুলো যদি পূর্ণ না করতে পারে, তাহলে তুমি আমাদেরকে জন্ম দিয়েছে কোন? এবং তার ফ্রেন্ড সার্কেল অথবা আত্মীয়স্বজন তাকে লক্ষ্য করে বলবে, ওরা কত এগিয়ে গেছে, তুই সে একই জায়গায় আছিস। অথবা তাকে লক্ষ্য করে বলবে, তুই এখনো ওই একই পোস্ট বা একই পজিশনে আছিস, এখনো ওই এলাকায় থাকিস, এখনো তুই কোনো বাড়ি করতে পারলি না, তোকে তো 20 বছর আগে যা অবস্থা দেখেছি, 10 বছর আগে যে অবস্থা দেখেছি, এখন একই অবস্থায় আছিস। এ বলে তাদেরকে যখন লজ্জা দেবে, তখন এই লজ্জা থেকে বাঁচার জন্য লোকেরা তখন ইনকাম করতে যাবে, হালাল না হারাম এটার দিকে সে দেখবে না। এবং আমাদের দেশে আপনারা এগুলো দেখেছেন যে মানুষ যখন তার ইনকাম করেছে, বা গত সময়গুলোতে আমরা দেখেছি তিনি কি জন্য ইনকাম করেছেন তিনি জানেন না। এবং এখানে রাসূল ইসলামের কথার বাস্তবতা এসে দাঁড়িয়েছে যে কোনো এক সময় মানুষের কাছে দুনিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশা আলাইকুমুল ফাকরা ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া। আল্লাহর কসম করে বলছি, তোমাদের দারিদ্র্যের আমি ভয় করছি না, আমার উম্মার কেউ না খেয়ে মারা যাবে এটার কোনো ভয় আমার মাঝে নাই, বরং আমি তোমাদেরকে নিয়ে ভয় করছি যে দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে এবং তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে যেমনিভাবে অন্যরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। যেমনিভাবে দুনিয়া অন্যদেরকে ধ্বংস করে দিয়েছে, তেমনিভাবে দুনিয়া তোমাদেরকেও ধ্বংস করে দেবে। আমি এই ভয়ে, এই আতঙ্কে তোমাদেরকে নিয়ে আছি। এবং সত্যিকার অর্থে তাই ঘটেছে। গোটা পৃথিবী জুড়ে যদি আপনি দেখেন, তাহলে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ বা কনজিউমারিজম যেমনিভাবে অন্যদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে এক ফোঁটা কম ধ্বংস করে নেই। বরং অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে অন্যদের মধ্যে যদি কোনো ইন্টিগ্রিটি থাকেও, তাহলে মুসলমানদের মধ্যে সেই ইন্টিগ্রিটি একেবারেই নাই অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে। বরং আমরা যদি এখানে বলি নৈতিকতা, অনেস্টির কথা যদি বলি, তাহলে এই মানদণ্ডে বা পেরিমিটারে, বেঞ্চ মার্কিংয়ে মুসলিমরা অনেক অনেক বেশি পিছিয়ে আছে। এবং চতুর্থত বিষয় হচ্ছে যে আমাদের এই আয় এবং ইনকামের সাথে কেবলমাত্র এই দুনিয়ার সম্পর্ক নয়, আমাদের আখিরাতের সম্পর্ক আছে। সফলতা অথবা প্রতিষ্ঠা এর একটি ভুল মানদণ্ড আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেটি কি? তা হলো আপনি সফল মানে হচ্ছে আপনি কত টাকা ইনকাম করছেন, তার উপরে সফলতা নির্ভর করে। এবং আমাদের মধ্যেও সেই মানসিকতাই বিরাজ করছে। মানে কোন ব্যক্তি সফল বলেন তো? আপনি দেখবেন যিনি খুবই মার্কেটিং অথবা যেই সাবজেক্টগুলোর বাজার কাটতি ভালো, যেমন তিনি যদি বিজনেসে পড়েন, যেমন আমাদের দেশে মোস্ট পপুলার সাবজেক্ট হলো বিবিএ অথবা এমবিএ। বিবিএ এবং এমবিএ করে কি লোকেরা? অধিকাংশ কি ব্যবসা করে, নাকি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? কিছুই নাই। দেখবেন এটা তিনি করেছেন বিবিএ, কিন্তু তিনি স্কুলে পড়াচ্ছেন, অথবা করেছেন এমবিএ, তিনি হয়তো স্কুলে বা মাদ্রাসায় তিনি পড়াচ্ছেন। তাহলে ওই পড়া কেন? ওই পড়াটাকে পপুলার কারা বানালো, বা ওইটার আবশ্যকতা কতটুকু ছিল, সেটা আমরা কোনোদিনই ভাবি না। ওইখানে ওইটার বাজার কাটতে ভালো কেউ আমাদেরকে বলেছে, ওইটার এমপ্লয়েবিলিটি ইজ গ্রেটার দেন দ্য এমপ্লয়েবিলিটি অফ আদার সাবজেক্টস। যেমন ইসলামিক স্টাডি যদি আপনি পড়েন, আরবিক ল্যাঙ্গুয়েজ পড়েন, ইসলামিক হিস্ট্রি পড়েন, অথবা এই জাতীয় সাবজেক্ট যদি আপনি পড়েন, তাহলে বাজার কাটতি খুবই কম। ওইটা যদি আপনি পড়েন তাহলে বাজার কাটতি ভালো। এই কারণে ওই সকল সাবজেক্টগুলোতে আমরা যাই। আমাদের বাচ্চাদেরকেও যখন আমরা পড়াই, তখন আমাদের মাথায় থাকবে দুনিয়া, মাথায় থাকেও দুনিয়া, যে ভবিষ্যতে করবে কি, খাবে কি, এটা চিন্তা এবং চেতনা আমাদের মাথায় আছে। কিন্তু এর বাইরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, এই বিশ্বাস আমাদের মধ্যে নাই। হতে পারে আমরা মুখে এটাকে কপচাই বা আওড়াই, এতটুকুই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমরা এই কথা বলি, মুখে উচ্চারণ করি, কিন্তু আমাদের দৌড়ঝাঁপ দেখে মনে হয় না যে আমরা সত্যি করতে এটাকে বিশ্বাস করি। আমাদের যদি অফিস আওয়ারের কথা চিন্তা করি, 9টা থেকে 5টা, একবার চিন্তা করে দেখেন তো। অথবা যদি আমরা অফিস আওয়ারের কথা চিন্তা করি, 9টার 5টার এর বাইরে বা কমপক্ষে 8 ঘন্টা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা ইসলামিক স্ট্যান্ডার্ড না, এটা ইন্টারন্যাশনাল বা অন্যদের চাপিয়ে দেয় স্ট্যান্ডার্ড আমি বলছি, সেটাও যদি আপনি ধরে নেন, আপনার বাসা থেকে নামেন সকাল 7টায়, যখন ফেরেন তখন বাজে রাত 7টা, এর মধ্যে 12 ঘন্টা সময় গেছে। 12 ঘন্টা কেবল দুনিয়ার জন্য। এর মধ্যে আখেরাতে শুধুমাত্র মাধ্যখানে নামাজ পড়ি, তাও আমার কাজটা ডেস্কটপে রেখে যাই, নামাজের মধ্যে ওই কাজের কথা মনে পড়ে, ওটা কখন শেষ করব। অথবা আমি অন্যান্য কাজ করি, তার মধ্যে আমি নামাজ হয়তো মাঝে মাঝে পড়ি, এরপরে বাকি তো 8 ঘন্টা ঘুমাই। 12 ঘন্টা আর 8 ঘন্টা তো 20 ঘন্টা, আর 4 ঘন্টার মধ্যে টয়লেট আছে, আমাদের খাবার দাবার আছে, এছাড়া ফেসবুক আর ইউটিউব তো আছেই, টেলিভিশন তো আছেই। তাহলে আপনি আপনার সফলতার জন্য যেই সফলতার কথা আল্লাহ
এবং আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, তার জন্য কতটুকু সময় আমরা দিচ্ছি? এই কারণে তথাকথিত যে সুখের পেছনে আমরা ঘুরছি, এই সুখ আসলে আমাদের কাছে একটা অলৌকিক জিনিস। এটা কেবল আমরা দৌড়াচ্ছি এই সুখের পেছনে, কিন্তু এই সুখ কোনোদিন আমরা কেউ উপলব্ধি করি না এবং কেউ বলতেও পারে না আসলে সুখটা কি। কারণ সুখ উপলব্ধি করার জন্য যেই কাজগুলো আমাদের করা দরকার, এই কাজগুলোর সাথে আমাদের কোনো ওরিয়েন্টেশন হয় না, ইন্ট্রোডাকশন হয় না, এগুলো কোনো প্র্যাকটিস আমাদের মাঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র একবার দেখেন তো, তিনি কত ঘন্টা কাজ করেছেন দুনিয়ার জন্য, আর আখিরাতের জন্য তিনি কতটুকু কাজ করেছেন। অথবা সালাফদের কথা একবার চিন্তা করে দেখেন, দুনিয়া তাদের কাজ কতটুকু ছিল, আখিরাতের কাজ তাদের কতটুকু ছিল, তারা কতটুকু সুখ এই দুনিয়ায় অর্জন করেছেন, আর আমরা কতটুকু সুখ অর্জন করছি। কেবলমাত্র দুনিয়ার এই প্রবৃদ্ধি অথবা দুনিয়ার তথাকথিত উন্নয়ন, যে উন্নয়নের আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল অনেক বড় অট্টালিকা হওয়া, মেট্রো রেল হবে, অথবা ধরেন আপনার নতুন করে এয়ারপোর্ট তৈরি হবে, অথবা অনেক 4 লেনের রাস্তা তৈরি হবে, অথবা ধরেন আপনার কি আরো ওই যে ব্রিজ হবে, বিশাল বিশাল ব্রিজ নদীর উপরে, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোই আমাদেরকে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, এগুলো আমাদেরকে সুখ দেবে। কিন্তু প্রকৃত অর্থে কতটুকু সুখ দিয়েছে এখন তো আমরা বুঝতে পারছি। এটাই সত্যিকার অর্থে উন্নয়নের এই ধারণাটি গোটা পৃথিবী জুড়ে আছে। গ্রাম অঞ্চলে কোনো এক সময় সুখ ছিল, কিন্তু এখন আপনি গিয়ে দেখেন, এখানে আগে ছনের অথবা ধরেন টিনের ঘরে লোকেরা থাকতো, সেখানে সুখ ছিল। এখন বাপদাদারা যারা আছেন এখনো বেঁচে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন সুখ ছিল কিনা। আর এখন প্রত্যেকটা জায়গায় হয়তো 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং আছে গ্রামে, কিন্তু সুখ আছে কিনা দেখেন তো। তাহলে সুখ কোন রাস্তায় আসে? সুখ কি তথাকথিত উন্নয়নের রাস্তা দিয়ে আসে, নাকি সুখের একটা ভিন্ন মনস্তত্ত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে? সেটি অবশ্য আমাদেরকে বোঝা দরকার। আপনি সেজদায় লুটিয়ে পড়লে যে সুখ পাবেন, সেই সুখ আপনি এয়ার কন্ডিশনের নিচে কখনোই পাবেন না। শরীরের সুখ মূল সুখ নয়। শরীর আমাদেরকে সুখ দিতে পারে না, শরীর আমাদেরকে চাহিদা প্রদান করে, সুখ দেয় অন্তর। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য তিনি বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নফসটা মূলত সুখ পায় অথবা সুখ দেয়। শরীর মানুষকে সুখ কখনো দেয় না অথবা সুখ কখনো পায় না। এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতার সঙ্গে আমাদেরকে ভিন্নভাবে দিয়েছেন। আমাদের কাছে সফলতার যে পশ্চিমা ধ্যান ধারণা আছে, এর থেকে ভিন্ন একটা ইসলামী সফলতার ধ্যান ধারণা আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অথবা মদিনার যে লোকদেরকে নিয়ে সভ্যতা তৈরি করেছিলেন, যে সভ্যতার আলোকে এখনো আমরা আলোকিত, সেই যে সভ্যতার 1500 বছর আগে আলো জ্বালিয়েছেন, সেই আলো এখনো আমাদেরকে আলোকিত করে যাচ্ছে। সেখানে লোকেরা কারা ছিল? তারা কি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল? তারা কি পৃথিবীর সবচেয়ে ধনী লোক ছিল? ওইখানে কি ছিল? আরবের এই মক্কার যেই অঞ্চলটিকে আল্লাহ তাআলা উম্মুল কুরা বলেছেন, পৃথিবীর সেন্টার বলেছেন, এই গোটা পৃথিবীর আধ্যাত্মিকতার অথবা সুখের কেন্দ্রবিন্দু, সেখানে কতটুকু সম্পদ তখন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এখানে রেখে যান এবং তার স্ত্রীকে, তিনি বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার সন্তান এবং আমার পরিবারকে, আমার পরবর্তী বংশধরকে এমন একটা জায়গায় রেখে গিয়েছি, গায়রি জি জারইন, ইট ইজ আ ল্যান্ড হুইচ ইজ নট অফ প্রডিউসিং ফ্রুটস, মানে এটার ইনহেরেন্টলি এটা কোনো ধরনের ফল বা ফসল উৎপাদনের যোগ্যতাই রাখে না। ইনহেরেন্টলি বাই ডিফল্ট এটাকে সৃষ্টি করা হয়েছে জমিনটা এমন ভাবে যে এখানে কোনোদিন ফসল উৎপাদন হবে না, এবং তাই হয় না, এখনো হয় না এখানে ফসল উৎপাদন। এরকম একটা জায়গায় তিনি রেখে গিয়েছেন। কারণ কি? রব্বানা লিয়াকিমুস সালাহ। হে আল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আপনার ঘরের কাছে রেখে গেলাম যেন তারা নামাজ আদায় করে। কারণ এর মাধ্যমে ফেলিসিটি, সাকসেস, সফলতা মূলত এর মাধ্যমে আসবে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম। আমরা এখনো মরুভূমিতে দৌড়ে যাই কেন? আমরা সুইজারল্যান্ডে যাওয়ার পরিবর্তে আমরা যাই এখানে। আমরা তো কাশ্মীরের চেয়ে মক্কায় যাওয়াকে অনেক বেশি পছন্দ করি। কারণ ওইখানে আমাদের কি আছে? আমাদের সত্যিকার অর্থে হৃদয়ের টান ওইখানে আছে, সুপ্তভাবে আছে। এটাকে যদিও ম্যাটেরিয়ালিজম, কনজিউমারিজম, ক্যাপিটালিজম এটাকে যদিও চাপিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু যখনই আমরা একাকী হই তখন ওইখানে যাওয়ার জন্য আমাদের অন্তরটা তখন আনচান করতে থাকে, উদ্গ্রীব হতে থাকে। আমরা তখন সেখানে যাই এবং সেখানে সুখ পাই। সত্যিকার অর্থে আপনার যারা এখানে গিয়েছেন, এখানে আপনার রিয়েল সুখটা আপনার এখানে উপলব্ধি করেছেন অনেকেই হতে পারে, অথবা যারা জাননি তারা এখানে যাওয়ার চেষ্টা করুন এবং দেখুন যে সুখটা সেখানে সত্যিকার অর্থে আছে কিনা। মনে রাখতে হবে যে এই দুনিয়ার অর্থনৈতিক সকল কার্যকলাপের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি প্রত্যেকটা পেনি ইউ আর্ন এন্ড এভরি পেনি ইউ স্পেন্ড ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট। কোনো কিছুর জন্য এমন হবে না আমিনাল হালালি আও মিনাল হারাম,
মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোত্থেকে ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে। শুধু ইনকামের ইস্যুই নয়, ব্যয়ের ইস্যুও বটে। আমাদেরকে পশ্চিমা ধ্যান ধারণায় আমাদেরকে বলেছে আপনি কোত্থেকে ইনকাম করেন, কোথাও কোথাও বলেছে কোত্থেকে ইনকাম করেন এটা ধর্তব্য না, আবার কোথাও কোথাও বলছে কোথায় আপনি খরচ করেন তাও ধর্তব্য না। কিন্তু আপনি যে দিন অথবা যে দর্শন আপনি লালন করেন, সে দর্শন আপনাকে বলেছে কোত্থেকে আপনি ইনকাম করেন, কোথায় আপনি খরচ করেন, তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার ফোকাস কি, ইনকামের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আপনার ইনকাম যদি আপনাকে না বাঁচাতে পারে আখেরাতে, তাহলে ইনকাম করছেন কি, অথবা ইনকাম আমরা করছি কি কারণে, কি উদ্দেশ্যে করছি। আমার প্রতিদিনের ইনকাম কি আমাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার রাসূল কি করেছেন চিন্তা করে দেখেন তো, অর্থনীতির ব্যাপারে তার দর্শন কি ছিল। তিনি একবার তার স্ত্রীকে বললেন যে ওইখানে এতটুকু দেরহাম আছে, স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা আছে, এগুলো দান করে দাও। এবং তার স্ত্রীকে আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওগুলো দান করেছো? বললেন এখনো দান করি, সময় পাইনি। আচ্ছা দান করে দাও। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন তুমি কি ওগুলো দান করেছো? বলে না করিনি। তিনি বললেন তুমি যদি এগুলো এখনো যদি তুমি এগুলো ব্যয় না করো, দান না করো, আমি যদি এখন মারা যাই তাহলে আমার রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। তিনি যদি আমাকে বলেন তোমার ঘরে তো 7 দিরহাম ছিল, 7 দিরহাম মানে কয় টাকা বাংলাদেশের, আমি জানি না এটা 500, 1000, 2000, 5000 টাকা হবে কিনা জানি না। যে তুমি এটা নিয়ে যদি আমি আল্লাহর সামনে, আমি যদি মারা যাই এখন, তাহলে আল্লাহর সামনে কি আমি দাঁড়াবো কি নিয়ে। তিনি এক নামাজ আদায় করলেন, ফরজ নামাজ আদায় করে সালাম ফিরে তিনি হন্তদন্ত হয়ে সাহাবীদের মাথার উপরে পা রেখে তিনি বের হয়ে গেলেন মসজিদ থেকে, এরকম একটা অবস্থা। এবং এটা তার জীবনের প্রথমবার যে তিনি সাহাবীদের সাথে কথাবার্তা না বলে বরং হন্তদন্ত হয়ে মসজিদ থেকে তিনি বের হয়ে গিয়েছেন। তার বাসাটা কতটুকু, তার বাসাটা কতটুকু, এবং তার বাসাটা কোথায়, মসজিদের একটা অংশ হলো তার বাসা, এবং তার বাসাটা কতটুকু স্পেশাস, 3000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিট, 10,000 স্কোয়ার ফিট, ডুপ্লেক্স অথবা 3 তলা একটা বিল্ডিং, এটাকে তিনি এভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন। বিশাল বড় লন, সামনে অনেক বড় এখানে আপনার বাগান আছে, অথবা এখানে ওই যে ঝর্ণার ব্যবস্থা আছে, ইত্যাদি সবকিছু। আমি কিন্তু এমন ব্যক্তির কথা বলেছি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার মতো কোনো সৃষ্টি নেই, তার মতো সম্মানিত আল্লাহর কোনো সৃষ্টি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যার সম্মান এবং মর্যাদার স্থান, তার কথা আমি বলছি। তার ঘরটা দেখেন তো, তার কোয়ার্টারটা দেখেন। তার কোয়ার্টারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ আদায় করতেন, তখন তিনি যদি সেজদা দিতেন তাহলে আমার পায়ের উপরে এসে সেজদা দিতে হতো। এই কারণে তিনি সেজদা দেবেন এর আগে তিনি আমার পায়ে একটু এরকম খোঁচা দিতেন, আমি পাটা গুটিয়ে নিতাম, পায়ের জায়গায় তিনি সেজদা দিতেন। এরপরে সেজদা যখন শেষ তখন আমি আবার কি তিনি আবার একটু খোঁচা দিতেন, আমি আবার পাটা বিছিয়ে দিতাম। এটা তো তার কোয়ার্টার, সেখানে সুখের অভাব ছিল না। ওইখানে প্রায় 23,000 বার জিবরিল এসেছে। আর আমাদের ঘরে কে আসে? আমাদের ঘরে ফেরেশতা তো অনেক সময় আসতে লজ্জা পায় যে এই ঘরে যাওয়া যাবে না, আর সেখানে ফেরেশতা জিবরিল আগমন ঘটেছে। জিবরিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল ব্যাপারে বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা মুতাইন সাম্মা আমিন। জিবরিল ব্যাপারে নাযালা বিহির রূহুল আমিন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল কাফিরিন। জিবরিলের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। এক একটা ডানার বিস্তৃত হচ্ছে আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা। সে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসেন এখানে এই ছোট্ট কোয়ার্টারে। এই কোয়ার্টারে কিন্তু আপনার এবং আমার দৃষ্টিতে এই বিত্ত বৈভবের কিছুই নাই, ছিটে ফোটো পর্যন্ত নাই। তিনি ঘরে ঢুকে কখনো কখনো তার স্ত্রীকে বলতেন যে খাবার আছে কিনা। সকালবেলা 8টা, 8:30টার দিকে যখন তার সালাতুল ফজর শেষ হতো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন। এর মধ্যে লোকেরা আসতো, সাধারণ মানুষ আসতো, তার সাথে কথা বলতো, গল্প করতো, অথবা তাদের কষ্টের কথাগুলো বলতো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মেডিকেশন নিত, ঝাড়ফুঁক নিত, অথবা তার কাছ থেকে পরামর্শ নিত। এরকম কাজের পর তিনি ইশরাকের নামাজ আদায় করতেন। তারপরে ঘরে গিয়ে বলতেন খাবার আছে? বলে না খাবার নাই। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আজকে রোজা রাখলাম, আমি আজকে রোজা রাখলাম। তিনি কি কোনোদিন অভিযোগ করেছেন আমার সুখ নাই? তিনি কোনোদিন অভিযোগ করেছেন আমার সুখ নাই, শান্তি নাই? এই অভিযোগ তিনি কখনো করেন নাই। বরং তিনি সুখের প্রেসক্রিপশনই আমাদেরকে দিয়ে গিয়েছেন, কিভাবে সুখ থাকতে হয়। আপনি বলেন তো, তার স্ত্রীরা কোনোদিন অভিযোগ করেছে যে আমাদের খাবার নাই, বিপ্লব অথবা যুদ্ধ করবে এবং বাপের বাড়িতে চলে গেলাম, খাবার নাই? আমাদের বউরা তো প্রায় প্রতিদিনই ঘাটটি গোটটা গোল করে বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য, যে তোমার বিয়ে করে আমার জীবনটা শেষ হয়েছে, ভুল করে ফেলছি, অথবা বাপের বাড়িতে চলে যাব, অথবা আপনি বিশাল বিত্ত বৈভব দিয়েছেন। কিন্তু তার স্ত্রীরা তো কেউ বলেনি কোনোদিন, বরং তার সাথে থাকাই তাদের জীবনের স্বপ্ন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি থাকতেন, থাকার জন্য গিয়েছেন। কেন তিনি রাতের বেলা ঘুম থেকে উঠলেন? আয়েশা রাদিয়াল্লাহু এটাই সহ্য করতে পারছেন না। কোথায় যাচ্ছে? পিছনে পিছনে গেছে, গোয়েন্দাগিরি। এবং গিয়ে দেখলেন তিনি কবরে গিয়েছেন, কবরস্থানে। সেখানে কবরের অধিবাসীদের জন্য, কবরের যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া করার জন্য। কারণ আমার সময় থেকে একটু আমি অন্য কাউকে দিতে চাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া আয়েশা, তুমি তো জানো, আপনি তো জানেন আমি একটু আল্লাহর সাথে
একাকী সময় কাটাতে ভালোবাসি, আপনি কি আমাকে অনুমতি দেবেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার সাথে একাকী সময় কাটাতে ভালোবাসি। না, এইরকম ভালোবাসা কিছুই নাই, কিন্তু ভালোবাসার বা সুখের অভাব নাই। আর আমাদের সবই আছে, ভালোবাসা বা সুখের এখানে প্রচন্ড অভাব। তাহলে মূল প্রবলেমটা এখানে আসলে কোথায়, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা কিসের পেছনে ঘুরছি, আমরা পাচ্ছি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা তো ছিল এরকম, এতটুকুর মধ্যেই তিনি হন্তদন্ত হয়ে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে এরকম কখনোই করেন নাই, আমাদেরকে এরকম রেখে আপনি দৌড়ে চলে গেলেন, আবার আপনি ফিরে আসলেন, এটা তো কখনো করেন নাই, কেন কি হয়েছে? বলে, নামাজের মধ্যে আমার মনে পড়েছিল আমার ঘরে ছোট্ট এক ফোঁটা দিনার আছে। দিনার মানে স্বর্ণ মুদ্রা, ছোট। তখন স্বর্ণ মুদ্রা তো বিভিন্ন টাইপের হয়, যত বড় তত দাম বেশি, যতটা চকচকে তত দাম বেশি, ইত্যকার অনেক ইস্যু আছে। তোমার এতটুকু আছে, আমার মনে পড়ে গেল, আমার মনে পড়লো আমি যদি এখন মারা যাই, আল্লাহ যদি আমাকে বলেন তোমার ঘরে তো একটুকু স্বর্ণ মুদ্রা ছিল, এটা তুমি রেখে এসছো, জমা করে এসছো কার জন্যে? আমি তখন আতঙ্কিত হয়ে পড়েছি এবং নামাজ শেষ করে আমি ওটা আগে দান করে এসেছি, তারপরে তোমার কাছে এসি। আমি বলি না আপনারা সবকিছু দান করে দেবেন, আমি বলছি আমরা সুখের নামে কিসের পেছনে ঘুরছি? এটা কি আসলে সুখ দিচ্ছে? বারাকার কনসেপ্টটা কি আপনি দেখেন তো, আমাদের সবকিছুর মধ্যে বারাকা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। বারাকা ছাড়ার কোনো কথাই নাই। কিন্তু আপনার এবং আমার জীবনে কি সত্যি করতে বারাকা আছে? বারাকা মানে কি? বারাকা মানে তো স্ট্যাবিলিটি। আপনার কোনো আতঙ্ক নাই যে আপনার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, কোনো আতঙ্ক নেই, এটাকে বলে বারাকা। কিন্তু এই আতঙ্ক কি আমাদেরকে পিছু ছাড়ে? কোনো অবস্থায় পিছু ছাড়ে না, বরং আমাদের সম্পদ পাহারা দেওয়ার জন্য আরো আমরা বিভিন্ন ধরনের জিনিস নিয়োগ করি। এত পাহারার মধ্যেও তো হাজার হাজার কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা লোকেরা লুট করে নিয়ে গেছে, এত পাহারাদারি ইত্যাদির মধ্যে। আমাদের সম্পদকে আমরা রক্ষা করতে পারি না, অথবা আমাদের সম্পদ আমাদেরকে সুখও প্রদান করতে পারছে না। আমরা সফলতার পেছনে কতটুকু, কোন জায়গায় গেলে আমরা সফল হব সেটাও আমরা বুঝি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারেন যে কোথায় গেলে আপনি থামবেন? আপনার ফুল স্টপ কবে? আপনি সফলতা বলতে কতটুকু টাকা উপার্জন করলে আপনি সফল হবেন বলেন? কতটুকু? এটার কি কোনো সংজ্ঞা আছে? এটার যদি কোনো সংজ্ঞা না থাকে তাহলে এটা স্রেফ পাগলামি। তাহলে এই পাগলামি কে আমাদের মধ্যে ঢুকিয়ে দিল? এটা ঢুকিয়ে দিয়েছে আসলে শয়তান। আর শাইতানি ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, শয়তান তোমাদের মধ্যে এক ধরনের অভাবের মানসিকতা তোমার মধ্যে তৈরি করে দেয়। আপনার আছে, তারপর কেন যেন আপনার মনে হয় আমার নাই, আমার আরো দরকার। এই অবস্থা কে তৈরি করে দেয়? শয়তান। এই ওয়ান্ট এটা তৈরি করে দেয় শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিড, আমাদের প্রয়োজন পূরণের ওয়াদা দিয়েছেন, তোমাদের প্রয়োজন আমি পূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ভালো করে শুনুন, আল্লাহ আমাদের নিড, প্রয়োজন পূরণের ওয়াদা দিয়েছেন, কিন্তু তিনি আমাদের গ্রিড, এটা প্রয়োজন এটা পূরণের ওয়াদা দেন নাই। গ্রিড মানে হচ্ছে আমাদের লোভ পূরণের ওয়াদা দেন নাই। লোভ শয়তানের তৈরি, আর নিড পূরণের দায়িত্ব কে নিয়েছেন? মহান আল্লাহ সুবহানাহু। তিনি আপনার নিড পূর্ণ করবেনই, এমনকি আপনি ঘরে বসে থাকলেও নিড পূর্ণ করবেন। কিন্তু ঘরে বসে থাকা জায়েজ নেই, কারণ একজন মুসলিম কখনোই অলস হতে পারে না। মুসলিমকে কর্মঠ হতে হয়, কর্মজীবী তাকে হতে হয়। বারাকা যদি আপনাকে পেতে হয়, বারাকা শব্দের যে অর্থ আছে তার যে স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ, মানে আপনার জিনিসটা বাড়তে থাকবে, আগে যা ছিল তার চেয়ে বাড়বে, এবং আপনি একটা স্টেবল থাকবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। এরকম যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বারাকার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যে প্রিন্সিপাল বা আমাদেরকে যে ফিলসফি, আমাদেরকে দর্শন প্রদান করেছেন, সেই দর্শন এর মধ্যে আমাদেরকে থাকতে হবে, সেই দর্শনের মধ্যে আমাদেরকে আমাদের জীবন যাপন করতে হবে। মনে রাখবেন, শুধু জ্ঞান অর্জন করলেই সম্পদ উপার্জন করা যায় না। সম্পদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। যদি সম্পদ লাউকান, এর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউকান আল ইলমু ইয়াজুরু রিজকান লাকান আর রিজকু ইনদা যাবিল লাকান আল মালু ইনদা যাবিল উকুলি। সম্পদ কোনোদিন জ্ঞান অথবা বিজ্ঞানের উপর ভিত্তি করে অর্জন করা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা টেস্ট। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী লোকেরা কি সবচেয়ে বেশি জ্ঞানী? কি মনে হয় আপনাদেরকে? সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিজ্ঞানী, সবচেয়ে বুদ্ধিজীবী? আমাদের দেশে অধিকাংশ সম্পদ যাদের হাতে, অধিকাংশ তারা হয়তো বা সাইনও করতে পারে না ভালো করে। যিনি সবচেয়ে বেশি টাকা পয়সার অধিকারী, তিনি হয়তো বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোনোদিন হাঁটেন নাই, স্কুলের চত্বরে কোনোদিন হয়তো পার করেন নাই। অতএব সম্পদ এটা কোনোদিনই জ্ঞান অথবা প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ইত্যাদির উপর ভিত্তি করে। উনি খুবই বুদ্ধিমান, এই কারণে উনি প্রচুর পরিমাণ জ্ঞানের, মানে প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী। আপনারা দেখবেন গ্রাম অঞ্চলের একদল লোক, যেমন আমাদের দেশে বুদ্ধিজীবীরা করে কি, ওরা ভিক্ষা করে খায়। কিসের? অমকের পক্ষে লেজুর ভিত্তি করবে, টেলিভিশনে গিয়ে একটা টক শো করবে, তার পক্ষে 2-4টা কথা বলবে এবং তার 5,000 বা 10,000 টাকা দেবে, এটাই তার একমাত্র ইনকাম। অনেকে দেখবেন তার ইনকাম স্টেটমেন্টে লেখে, আমার ইনকাম হলো কি টক শো থেকে আমার ইনকাম, অথচ বুদ্ধির অভাব নেই, দেখবেন বুদ্ধি দিয়ে সব বরেয়া দিচ্ছে। তাহলে এই বুদ্ধি তার নিজের জন্য কাজে লাগে না কেন? মানে হচ্ছে আপনার সম্পদ
it doesn't necessarily come on the basis of your wisdom or your intelligence, আপনার বুদ্ধির উপর জ্ঞান প্রজ্ঞা। গ্রাম অঞ্চলে দেখছি একদল লোক কয় ব্রিটিশ, আপনারা জানেন কিনা, আমাদের অঞ্চলে বলে এই লোকটা খুবই ব্রিটিশ। ব্রিটিশ মানে যে সব খবর সে রাখে কিন্তু তারপরে ভিক্ষা করে খায়, টাইপটা এরকম। তো ফলে জ্ঞান বা প্রজ্ঞা এগুলোর উপর ভিত্তি করেই সম্পদ আসে না, সম্পদ আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষার হিসাবে। অতএব এই পরীক্ষায় আমরা কতটুকু উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা বলেছেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনের শব্দ চয়নের দিকে একবার দেখেন, আল্লাহ বলেছেন তুতির মধ্যে একটা গিফটিং, একটা শব্দের অনুরণন আছে, একটা কনোটেশন আছে, গিফটিং। আল্লাহ গিফটস প্রপার্টি টু এনিওয়ান হি উইশেস। কিন্তু এরপর কি বলেছেন ওয়া তানজিউ, তানজিউ মানে কি, নাজউন মানে হচ্ছে যেমন ধরেন আপনি যখন মানে গরু বা ছাগল যখন জবাই করেন তখন তার চামড়া কিভাবে টাইনা বের করে নিয়ে রেখে বলে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং এইভাবে টেনে নিয়ে যান। দেখেন না যার কাছ থেকে আল্লাহ তাআলা এই সাম্রাজ্য টেনে নিয়েছেন তাকে কিভাবে অপমানিত করেছেন দেখেন নাই? এই মাত্র আগস্টেই তো এই ঘটনা ঘটলো, মানে খুব বেশি দিন আগে তো ঘটে না, এখনো 2 মাস হয় নাই। কিভাবে আল্লাহ তাআলা টেনে নিয়ে গিয়েছেন দেখেন। যাদের দাপটে আপনি কথা বলতে ভয় পাচ্ছেন তারা এখন নিজেরাই কি গর্তের মধ্যে গিয়ে লুকাইছে, এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এটা হতে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ এটা করেন, কারণ যখন তিনি নেন কি ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। রাজত্ব সম্পদ এগুলোকে আল্লাহ তাআলা কখনো কখনো গিফট আকারে দেন, যখন তিনি নেন তখন তিনি অপমানিত করে নেন, লাঞ্ছিত করে নেন। কারণ এটার যে দায় আছে, দায়িত্ব আছে, এই দায়িত্ব যিনি পালন করতে পারেন না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই অপমানিত করেন। আমাদের সম্পদের জন্য আমাদের এই কারণে লোভটাকে নিয়ন্ত্রণ করা দরকার, একটা ফুলিস্টপ রাখা দরকার, কোথায় গিয়ে আমি থামবো এরকম একটা জায়গায় যাওয়া দরকার। মনে রাখবেন আপনি খেয়ে কোনোদিন নিজকে পরিতুষ্ট করতে পারবেন না, আর আমরা খাইও বা কতটুকু আপনি খেতে পারবেন, কতটুকু আপনি ব্যবহার করতে পারবেন বলেন। আপনার পরবর্তী আপনার সন্তানদের আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা চিন্তা করেন, কিন্তু ওদের আখিরাতের সিকিউরিটির কথা কে নিশ্চিত করবে, কে চিন্তা করবে? আপনি চিন্তা করছেন আপনি মরে গেলে আপনার সন্তান খাবে কি? আপনি কি চিন্তা করেছেন আপনি মরে গেলে আপনি খাবেন কি, মানে আপনি যাবেন কোথায়? আপনি মরে গেলে ওরা কি করবে সেটা নিয়ে চিন্তা করছেন। আপনি মরে গেলে আপনি কি করবেন এটাকে চিন্তা করবে। আপনি মরে গেলে আপনার সন্তানের দুনিয়ায় হবে কি এটা চিন্তা করছেন। আপনি মরে গেলে আপনার সন্তানের আখিরাতে হবে কি এটাকে চিন্তা করবে। আপনি ওদের জন্য দুনিয়ার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করছেন, আখিরাতের জান্নাত কি নিশ্চিত করবে কে? ওদের আখিরাতের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই, কিন্তু দুনিয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। ওরা দুনিয়া না খেয়ে মারা যাবে না, আপনি না থাকলে ওরা কোনোদিন মারা যাবে না। আপনারা দেখেন আসহাবুল কাহাফ, আপনার সূরাতুল কাহাফে ওই 2টা বালকের কথা আপনারা জানেন। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। পিতামাতার দায়িত্ব হচ্ছে তার সৎভাবে জীবনযাপন করা। পিতামাতা যদি সৎভাবে জীবনযাপন করে সন্তানদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। এবং কিভাবে নেন আপনি জানেন যে ওইখানে খিদির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম তারা কিন্তু একটা সফরে ছিল, এবং এখানে 3টি ঘটনা ঘটেছে। তৃতীয়বারও মূসা আলাইহিস সালাম ভুল করে খিদির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন কেন কাজটি করেছেন। কাজটা কি? তারা একটা এলাকায় গেল, ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরেছে, এখন তাদের ক্ষুধা লেগেছে, একটা এলাকায় গিয়েছে। যাওয়ার পরে ওই এলাকাবাসীদের কাছে বললো আমাদেরকে একটু একটা বাড়ির কাছে গিয়েছে, ঘরের কাছে বলে একটু খাবার দাও। ওরা বলো না খাবার দেবে না। এরপরে খিদির বললেন এদের ঘরটা তো ভেঙে পড়ছে, চলো ঘরটা ঠিক করে দিই। ঘরটা ঠিক করে দিলেন খিজিরই, মূসা কিন্তু ঘর ঠিক করেন নাই। কিন্তু খিদির আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম বললেন আপনি ঘরটা ঠিক করার পরে ওদের কাছে কিছু টাকা চাওয়া উচিত। বলে কেন? বলে ওরা আমাদেরকে একটু খাবার দিল না, আর ওদের ঘর আপনি বিনা ফ্রিতে তৈরি করে দেবেন। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আর আমার সাথে থাকতে পারবে না, যাও। এরপরে তিনি কি করলেন? এইগুলো সব ব্যাখ্যা করলেন। তিনি বললেন এই যে ঘরটি, একটা কাজও আমি নিজের সিদ্ধান্তে করিনি, সব আল্লাহ বলেছেন। এই যে ঘরটি, এই ঘরটা কি ছিল কার? লিগুলামাইনি ইয়াতীমাইনি, ফর 2 অরফান বয়েস, 2 আপনার ইয়াতিম বালকের। এবং ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল, বাবারা এখানে আছেন এই কারণে বলছি, তাদের বাবা ছিল ভালো মানুষ। সালিহা, বাবা কি ছিল? ভালো মানুষ ছিল। বাবা ছিল ভালো মানুষ। এই 2টা বাচ্চা ইয়াতিম, বাবা এবং মা মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তাদের কিছু টাকা পয়সা ছিল, এগুলো তারা মাটির নিচে পুঁতে গিয়েছে, এবং আল্লাহকে বলেছে আল্লাহ আমাদের সন্তানগুলো বড় হওয়া পর্যন্ত যেন এখানে থাকে এবং এরা যেন এটা খুঁজে পায়। ছোট মানুষেরা জানেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী এবং একজন আধ্যাত্মিক নেতাকে পাঠিয়ে দিলেন ওদের ঘরটা নির্মাণ করার জন্য এবং ওদের সম্পদটা ওদের হাতে তুলে দেওয়ার জন্য। আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন। বাবা একটু ভালো মানুষ ছিল। এখন হয়তো নবী আসবেন, কিন্তু ফেরেশতা আসা সম্ভব কিনা বলেন? সম্ভব। অথবা আপনি দিনদারি জীবন যাপন করেন, হারামের দিকে আপনি হাত বাড়াবেন না। আপনার সন্তানকে রক্ষার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, ফেরেশতাদের মাধ্যমে তিনি এটা সম্পাদন করে দেবেন। অথবা কাকে দিয়ে করবেন এটা তো তার প্ল্যান। এই প্ল্যান নিয়ে তো আমার টেনশন নাই। যেটা আমার টেনশনে থাকা দরকার সেটি আমার করা দরকার। আমি এই জায়গায় আর বেশি আলোচনা করতে চাই, এটা আপনারা জানেন, এবং এই কারণে আপনার হালাল পথে আপনারা এসছেন বা হালাল
পথে আপনারা আপনাদের জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে এই হালালের মধ্যে আসলে হালাল আছে কিনা সেটি অবশ্য দেখার বিষয় আছে। এখানে কি কি প্রবলেম আছে আমি কেবল কয়েকটা জায়গায় একটু আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন এখন বাংলাদেশের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় আছে, মোটামুটি বলতে গেলে চলে। আমরা গত 16 বছর পর্যন্ত যে নিপীড়ন এবং নির্যাতন দেখেছি আমাদের অর্থনীতির উপর, এটা আনপ্রেসিডেন্টেড। এটা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা কোথাও ঘটে না, আর ঘটার কথাও না। কিন্তু এরকম একটা নিপীড়নকারী এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে আমরা ছিলাম, যেখানে কোনো জবাবদিহিতা ছিল না, যেখানে কোনো সুশাসন ছিল না, যেখানে ছিল ভয়াবহভাবে দুর্নীতি, যেখানে ছিল কেবলমাত্র ঋণ খেলাফি অথবা অর্থ পাচার, যেখানে ছিল অর্থনৈতিক ইন্টারফেয়ারেন্স এবং অরাজকতা, যেখানে কোনো ধরনের প্রতিষ্ঠানই কোথাও তৈরি হয় নাই। যদিও কিছু প্রতিষ্ঠান ছিল একেবারে আমাদের প্রধান মানে যেটাকে বলি আমরা গভর্নিং ব্যাংক সহ, বা আমাদের যে ব্যাংকটা তদারকি করবে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে একেবারে সাধারণ জায়গা পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সাধারণ জায়গা পর্যন্ত এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছিল। সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে আমাদের ব্যাংকিং সেক্টরটা হিউজ একটি মানে তারা ইনস্টেবিলিটির মধ্যে অথবা চ্যালেঞ্জের মধ্যে তারা পড়েছে। এই অবস্থায় আমাদের বাংলাদেশের এই অর্থনৈতিক প্রেক্ষাপটে, অথবা আমরা যদি ধারাবাহিকভাবে বলি এখানে ইসলামী ব্যাংক থেকে একেবারে শুরু থেকে যাত্রা থেকে শুরু করে এই ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা এবং এটা উত্তরের উপায় কি, ইন্টারনাল কি কি প্রবলেম আছে সেগুলোকে আমরা কীভাবে ওভারকাম করতে পারবো, এই বিষয়ে আমি ছোট্ট করে কয়েকটি বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বর বলতে চাই বাংলাদেশের বর্তমান, এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, কেবল আমার ভাবনাগুলোর কথা আমি বলছি। এবং এটা আমি মনে করি যখন আমি শুনেছি যে এখানে সব ব্যাংকাররা আছেন তখন মনে করছি এই দিকে আলোচনা করা দরকার। হালাল বুঝেই তো আপনারা এখানে এসেছেন, অথবা হালালের আলোচনা খুব বেশি করার প্রয়োজন নেই। কিন্তু এই হালালের মধ্যে কিছু হারামের এলিমেন্ট থেকে যেতে পারে, সেই বিষয়টি আমাদের অবশ্যই ভালো করে জানা দরকার। আমাদের এক নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই ভালো। আমি গতকাল মোস্ট প্রবলি দেখলাম বা আজকে দেখেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ প্রায় $25 বিলিয়ন এখন ক্রস করেছে। এটা একটা পজিটিভ সাইন। এবং কোথায় যেন দেখলাম যে গত 28 দিনে মেট্রো রেলে ইনকাম করেছে 18 কোটি টাকা, যেটা গত 6 মাসও 18 কোটি টাকা হয় না। মানে এগুলো দেখেছি, আমি জানি না এগুলো ফেসবুকের স্ট্যাটিস্টিক্স অথবা পত্রিকার স্ট্যাটিস্টিক্স, কতটুকু বাস্তবতা আমি জানি না। কিন্তু এইরকম একটা প্রবৃদ্ধির মধ্যে আল্লাহর রহমতে আমরা আছি। আমরা একটা বড় সেটব্যাক ছিল বা চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জটা ওভারকাম করার মতো একটা অবস্থায় আছি। এবং ডক্টর ইউনুসে আপনারা জানেন যে এই ব্যাপারে যখন বিভিন্ন জন লোকেরা বলা শুরু করেছিল যে ডক্টর ইউনুসকে উনি সুদখোর ইত্যাদি ইত্যাদি সুদের প্রবক্তা, ওই সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং বাধ্য হয়েছে একটা আলোচনা করার জন্য যে ওনাকে কেন আমাদের এই সময় প্রয়োজন। এবং আমি এখনো বলি যে এই ভদ্রলোকের আমাদের প্রচন্ড প্রয়োজন আছে, এখনো বলছি, এবং আমি বুঝে শুনে বলছি। তার অন্যায় অপরাধ কি আছে সেটা আরেকটা ইস্যু, কিন্তু বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতিকে উদ্ধার করার জন্য অথবা পলিটিক্যালি আমাদেরকে যারা রক্তচক্ষু দেখিয়ে এতদিন আমাদেরকে শাসন করার চেষ্টা করেছে, ওদেরকে পাল্টা রক্তচক্ষু দেখানোর জন্য একটা লোক দরকার আছে, এটা ডক্টর ইউনুস। অতএব এটা আমাদের একটা অল্টারনেটিভ। এই অল্টারনেটিভকে সামনে রেখে আমরা আগাতে চাই। আপনাদেরকে কানে কানে একটা হাদিস বলি। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানসুরু হাযাদ-দ্বীন বির রাজুলিল ফাসিকি। কখনো কখনো আল্লাহ তাআলা এই দিনকে একজন ব্যক্তি যিনি ইসলাম প্র্যাকটিস করেন না তাদের মাধ্যমে সাহায্য করবেন। হতে পারে আল্লাহ তাআলা তাকে দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, যেমন আজকের এই সেমিনার, অথবা এখন যেমন আমরা উন্মুক্ত কথা বলতে পারছি, সব জায়গায় বলতে পারছি। এটারই তো একটা ফসল। তিনি শক্ত করে হাত ধরেছেন, তিনি অমুকের বলেছেন তুমি যদি আমাদেরকে নিয়ে ইনস্টেবল করার চেষ্টা করে তাহলে তোমার 7 সিস্টার অক্ষত থাকবে না। এটা পৃথিবীতে একটা লোকই বলতে পারে, আর কেউ বলতে পারে না। এবং বলেছো, এবং রক্তচক্ষু গরম করে বলেছে। এরকম কথা বলার মতো লোক আমাদের দরকার ছিল। এরকম আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নুসরত, আমরা জানি না, কারণ এই নুসরত এটা তো হওয়ারই কথা ছিল না। এমনকি 5 আগস্টের সকাল 10টায় তো আমি নিজেও পালানোর মতো অবস্থায় ছিলাম যে কোথায় পালাবো এরকম একটা ভাব। কিন্তু 2টায় তো আমরা সেখানে গণভবনে গিয়েছি আমরা ওইটা দেখার জন্য যে ওইখানে ছিল কি, আসলে আমি নিজেও গিয়েছি। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত না হলে এরকম কখনো ঘটে না। আমি বলছিলাম সম্মানিত ভাইরা, ডিস্ট্রাকশন থেকে আমি আবার ফিরে আসি মেইন পয়েন্টে। এক নম্বর হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকগুলো কারণে। তো আমাদের একটা কারণ হচ্ছে যে আমাদের ফরেন রেমিটেন্স আল্লাহর রহমতে একটা স্ট্রং একটা জায়গা আছে। এবং আমাদের রেমিটেন্স বিশেষ করে যারা মিডল ইস্টে থাকে তারাই মূলত রেমিটেন্স পাঠায় বেশি। এবং মিডল ইস্টে যারা থাকে আপনারা দেখবেন অধিকাংশ তারা ইসলাম প্র্যাকটিস, ইসলাম ভালোবাসে। এত ভালোবাসে লোকেরা ইসলামকে যে তারা যদি ইসলামের কথা আসে তাহলে তারা এখানে ঝাঁপিয়ে পড়ে, এরকম একটা জায়গা। অতএব এটা আমাদের জন্য একটা বড় স্ট্রং একটা জায়গা। আমাদের গার্মেন্টস আছে, গার্মেন্টস আল্লাহর মধ্যে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারবে না, কারণ এখানে যে কোনো কারণে একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে, এক্সপার্টিস তৈরি হচ্ছে, এখানে লেবার কস্ট একটু কম। এই কারণে আল্লাহর রহমতে অন্যরাও আমাদের মাধ্যমেই, যদিও পাশের দেশ যদি তারা ব্যবসা করতেও চায় তাহলে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ। অথবা এটাকে যতই তারা নীল নকশা করুক না কেন, এটাকে তারা খুব দ্রুত ধ্বংস করে দিতে পারবে এরকম আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। তারা ইনস্টেবিলিটি তৈরি করতে চায়, বাট ইনস্টেবিলিটি তৈরি তারা করার চেষ্টা করছে, কিন্তু ইনশাআল্লাহ এটা আমাদের জন্য আল্লাহর রহমতে একটা স্ট্রং পয়েন্ট। 3 নম্বরে আমাদের একটা হিউজ হিউম্যান রিসোর্স আছে।
মানুষ যদি এখন বলা হয়, এক সময় বলতো মানুষ বোঝা, এখন কি বলে হিউম্যান রিসোর্সেস। অর্থাৎ মানুষ তো সম্পদ, মানব সম্পদ। সম্পদে যদি আমরা পরিণত করতে পারি তাহলে আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে কেউ কাবু করতে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা বড় আমাদের জায়গা। এই রপ্তানি আমাদের অনেক আছে আল্লাহর রহমতে। মানুষগুলো মোটামুটি কিছুটা অলস হলেও বাংলাদেশের এটা আবহাওয়া জনিত কারণে লোকেরা কিছুটা অলস, তারা একজন ইনকাম করে 3 জন বা 5 জন খায়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তারপরও এখানকার 90% মানুষ যেহেতু ইসলাম প্র্যাকটিস করে, এখানে যেহেতু হাজার হাজার মাদ্রাসা আছে, এখানে কিন্তু ফজরের আগ থেকে লোকেরা, বাচ্চাগুলো, শিশুগুলো যারা কথাও বলতে জানে না, এরা কোরআন হেফজ করা শুরু করে দেয়। এখানে বরকত থাকবে, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনারা। এবং এটাকে এই দেশ থেকে অন্য কেউ একেবারে তুড়ি দিয়ে ওই আপনার ইয়ের মতো উড়িয়ে নিয়ে যাবে, সিকিমের মতো অথবা অন্যান্য দেশের মতো, নেপাল মানে অন্যান্য জায়গার মতো, এটা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে এমন একদল লোক আছে যারা রাতের ফজরের আগ থেকে তারা জাগ্রত হয়ে তারা পাহারা দেয় এই দেশকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এটা প্রত্যাশা করে, সিকিউরিটি প্রত্যাশা করে। অতএব এটা হবে না, এটা আমরা 1 নম্বর বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাতে এটা আমাদের সম্ভাবনা একটা জায়গা, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি। এটা একটা মানে এইরকম অবস্থায় আমরা আল্লাহর রহমতে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছি। বিদেশি অবশ্যই অনুদান আসবে, আমরা বলছি সেটা কিভাবে আসবে, যিনি দায়িত্ব নিয়েছেন। আমি আজকেও দেখেছি তার একটা ইন্টারভিউতে, গতকালে আপনারা জাতিসংঘে তার ভাষণ দেখেছেন, আজকে দেখলাম যে তিনি বলেছেন আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, এবং শেষে বলছেন ইনশাআল্লাহ আমি এটাকে উদ্ধার করে দিয়ে ছাড়বো। এবং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার হাত ধরে যেন আমাদেরকে এরকম একটা এই সংকট থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। 2 নম্বর, ব্যাংকিং খাতের একটা বড় সংকট এখন কি আছে। এখানে সংকটের মধ্যে বড় সংকট হচ্ছে ঋণ খেলাফি। হিউজ পরিমাণ লোক, তারা হিউজ পরিমাণ টাকা তারা নিয়ে গিয়েছে, এগুলো কিভাবে পুনরুদ্ধার করব, এটা একটা বড় সংকট আমাদের মাঝে আছে। দুর্নীতি তো আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এটা আমরা ব্যাংকিং সেক্টরটার কথা বলছি, অন্য জায়গার কথা বলছি না, ধ্বংস করে দিয়েছে। এখানে আবার ধরুন এখন যদি মানে ইন্টারেস্টের কথা বলি, মানে ইসলামী ব্যাংকিংয়ের কথা বলছি, সেখানে ইন্টারেস্টের হার প্রচুর পরিমাণ বেশি। আর যদি আমরা ইসলামী ব্যাংকিংয়ের কথা বলি, অস্তিত্বের সংকটেও এখানে প্রফিটের হার কি একটু বেশি দিতে হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ থেকে আমাদের উত্তরের জন্য নিশ্চয়ই ইসলামী ব্যাংকিং কার্যত অল্টারনেটিভ হতে পারে। ইসলামী ব্যাংকিং কার্যত, কারণ ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে বিল্ট ইন এমন কিছু আপনার মেকানিজম আছে, যেই মেকানিজম এখানে ঋণ খেলাফি থাকতে পারে না, যেই মেকানিজম এখানে দুর্নীতি ঢুকতেই পারে না, যেই মেকানিজম এখানে তথাকথিত ইন্টারেস্ট মানে সুদ, যে সুদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন এবং বলেছেন তিনি যে তোমরা যদি সুদ বন্ধ না করে দাও ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আমাদের পক্ষে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করবেন, বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন না, বরং আমাদের পক্ষে তিনি যুদ্ধ ঘোষণা করবেন বিরোধীদের সাথে। ফলে ইসলামী ব্যাংকিং এর এরকম একটা ইন্টারনাল ডায়নামিক্স আছে যে চাইলে ইসলামী ব্যাংক যে কোনো সময় স্ট্রং হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, কারণ এই মেকানিজম এর মধ্যে আছে। এটি আমাদের ব্যাংকিং খাতে সামগ্রিকভাবে এরকম একটা প্রবলেম হলেও ইসলামী ব্যাংক এখানে একটা বড় ভাইব্রেন্টের অল্টারনেটিভ হিসেবে এখানে আসতে পারে। আর সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক যে চ্যালেঞ্জ আমাদের মধ্যে এখানে আছে আপনারা বুঝতে পারছেন, কারণ যারা চলে গেছে তাদের প্রেতাত্মা কিন্তু বিভিন্ন জায়গায় এখনো রয়ে গেছে। যেমন আপনারা জানেন যে গত পরশু আমাদেরকে দাঁড়াতে হয়েছে, আমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, পার্সোনালি দেখা করে বলেছিলাম যে স্যার আমরা যেন মাঠে আবার না নামতে হয়, কারণ শিক্ষা নিয়ে আমরা বহুত আন্দোলন করেছি, রাস্তায় আর নামতে চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক বশত যাদের ব্যাপারে আমরা আপত্তি তুলেছি, অন রেকর্ড বলে রাখি, এরা দুইজনই কিন্তু স্বৈরতন্ত্র বিরোধী ছিল। এরা দুইজনই স্বৈরতন্ত্র বিরোধী ছিল, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই জায়গায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তির জায়গাটা হলো ভিন্ন, যে এরা আসলে ইসলামী ভাবধারা লালন করে না। ফলে আমাদের সন্তান এই সন্তানদেরকে, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের সন্তানদের সিলেবাস এমন লোকেরা তৈরি করে দিতে পারে না যারা ইসলাম বিদ্বেষী বা অথবা ইসলামের যে মূল নীতিগুলো আছে এগুলোকে তারা স্বীকারই করে না। এই সকল লোকরা আমাদের সিলেবাস তৈরি করে দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। তারা অন্য কাজ করুক, তাদের অবদান আছে দেশের জন্য, সেটা ভালো কথা, কিন্তু অন্য জায়গায় তারা কাজ করুক। শিক্ষায় কেন তারা? কারণ এর আগের যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা মুরিদ ধ্বংস করে দিয়েছিল আমাদের শিক্ষাকে, এবং তারা শিক্ষা তুলে দিয়েছিল হচ্ছে হিন্দুত্ববাদী অথবা পূজাবাদী গো পূজারীদের হাতে তারা তুলে দিয়েছিল। তাদের হাতে আবার যাবে, অথবা তাদের প্রেতাত্মাদের বা তাদের আদর্শ লালন করে, তাদের কমপক্ষে তাদের ধর্মীয় আদর্শ লালন করে যারা এরকম ব্যক্তির হাতে ইসলাম শিক্ষা চলে যাবে, এটা কখনোই হতে পারে না। আমাদের সন্তানরা তারা স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষাগুলো তারা অর্জন করতেই হবে, এটা আমাদের মৌলিক শিক্ষা।
আপনি যদি ব্রিটিশদের আগমনের আগের কথা চিন্তা করে দেখেন, এখানে আল বিরুনি, আল কিন্দি, অথবা যদি আপনি ইবনে সিনা, ইবনে খলদুন, ইবনে রুশদের কথা বলেন, এরা তো এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে এসেছে। তখন কি শিক্ষা ব্যবস্থা দুইটা ছিল নাকি? একটাই তো শিক্ষা ব্যবস্থা ছিল। যে শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিসও পড়তো, সেখানে ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সও পড়তো, অথবা সেখানে ম্যাথমেটিক্স এন্ড সায়েন্সও পড়তো, সব সেখানে পড়তো একই শিক্ষা দ্বারায়। এরপরে কোন একটা জায়গায় গিয়ে স্পেশালাইজেশন চলে যেত, উনি স্পেশালাইজড হবে হাদিসে, উনি তাফসিরে, উনি ফিকে, উনি এটাতে, উনি সেটাতে, এটা হতো। আমাদেরও এইরকম একটা শিক্ষা ব্যবস্থা, ইউনিপোলার একটা শিক্ষা ব্যবস্থা হয়তো আসতে হবে, সেটা ভবিষ্যতে হোক। কিন্তু এখন যেহেতু দুইটা স্ট্রিমের শিক্ষা ব্যবস্থা এখানে আছে, এই দুইটা স্ট্রিমের শিক্ষা ব্যবস্থায় যেটাকে মেইন স্ট্রিম বলে প্রতিষ্ঠা করা হয়েছিল, মেইন স্ট্রিম, মুসলমানদের মেইন স্ট্রিম শিক্ষা কিভাবে মানে ইহুদিদের অথবা খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা হয়, এটা আমি বুঝি না কোনোদিন। কিন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে ওইটা মেইন স্ট্রিম বলে, এবং আমাদের যেটা শিক্ষা ব্যবস্থা এটাকে মার্জিনালাইজ করে দেওয়া হয়েছে, মোল্লাতন্ত্র, হুজুর ইত্যাদি নামটাম বলে এগুলোকে সাইড করে দেওয়া হয়েছিল। আমরা চাই মেইন স্ট্রিম অথবা আনমেইন স্ট্রিম যাই হোক না কেন, অথবা সাইডলাইন শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, মেইন স্ট্রিম যদি আপনি কোনটাকে বলতে হয়, তাহলে সেখানে অধিকাংশ মানুষের তাদের যে ধর্মীয় আদর্শ তার রিফ্লেকশন যেন সিলেবাসে থাকে, এটা আমরা চেয়েছি এবং এটা আমরা বলেছি, এটাকে থাকতে হবে যে কোনোভাবে হোক। যাই হোক, আমরা বলছিলাম এখানে তাহলে অস্থিরতা কিন্তু আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, এখানে সামাজিক অস্থিরতা আছে, ব্যাপক পরিমাণ লোক এখনো তারা চাকরিতে জয়েন করে নাই। একটা দেশ কতটুকু ধ্বংস হলে একটা বিশ্ববিদ্যালয়ের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12তম লোক পর্যন্ত পালিয়ে চলে গেছে। একটা দেশ কতটুকু ধ্বংস হলে মানে দেশের প্রধানতম মসজিদের খতিব পালিয়ে চলে যায়। মানে একটা দেশ কতটুকু ধ্বংস হলে, কতটুকু দুর্বৃত্তায়ন তৈরি হলে যে এখানকার খতিব পর্যন্ত পালায়, মানে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্সিটির ভিসি নাই, প্রভিসি নাই, ট্রেজারার নাই, তারপরে কি আপনার রেজিস্ট্রার নাই, কিচ্ছু নাই, ডিপার্টমেন্টের হেডগুলো পর্যন্ত নাই। মানে এইটা পৃথিবীতে কোথাও ঘটে না, বিশ্বাস করেন। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই 25 বছর, কোথাও পৃথিবীতে ঘটে না যে ডিপার্টমেন্টের হেডরা পর্যন্ত ঢুকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ডিপার্টমেন্টের তালা মারা, এগুলো সব ইসলামিক ডিপার্টমেন্ট আর কি। তালা মারা কারণ ওইখানে হেড হিসেবে যাদেরকে নিয়োগ করা হয়েছে এগুলো সব দুর্নীতিবাজ। আর অন্যান্য গুরু তাহলে পরিস্থিতি কি? এইরকম পরিস্থিতিতে আমাদেরকে দেশটাকে গড়ার জন্য এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে মূলত আমাদেরকে নিজেদেরকে গড়ে নিতে হবে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের অনেকগুলো শক্তির দিক আছে, যেমন আমরা সুদ বিরোধী ইসলামী ব্যাংকগুলো, সুদ যেহেতু ধ্বংস করে দেয় ইকোনমিকে, এখানে যদি সুদ বিল্ট ইন সুদ ব্যবস্থা এখানে নাই, অতএব এটা অবশ্যই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এটা যে কোনো সময় আবার এটা তার পুনরায় তার স্ট্রেংথটাকে নিয়ে আসতে পারে। এখানে জাকাত এবং দান অনুদান একটা বড় খাত আছে যেটা বিল্ট ইন, এখানে ধরেন অটো মেকানিজম, এখানে জাকাতের বিপুল পরিমাণ সম্পদ এখানে আসার সুযোগ আছে। এখানে হালাল এবং হারামের ডিমার্কেশনটা একেবারে আলাদা, ফলে হারাম যেহেতু ধ্বংস হয়ে যাবে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহ তাআলা বলেছেন যা হারাম অথবা সুদ ভিত্তিক যা, এটাকে আল্লাহ ধ্বংস করে দেবেনি, কিন্তু যেটা সাদাকা ভিত্তিক এটাকে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি ঘটাবেন বলে আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে এটা প্রবৃদ্ধি তিনি ঘটাবেন, এটাকে তিনি নিজে লালন পালন করবেন। ফলে এখানে এই সম্ভাবনা আছে। এখানে মোদারাবা এবং মুশারাকা আছে, যেখানে মূলত যারা তাদের অর্থ টাকা পয়সা রাখে তারা কিন্তু এখানে নিজেরাই এখানে অংশীদার হয়ে যাচ্ছেন। ফলে এরকম অনেকগুলো মেকানিজম থাকার কারণে আল্লাহর রহমতে এটা ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু এখানে মৌলিকভাবে কয়েকটা বড় মোটা দেখে আমি বলছি কয়েকটি আপনার সমস্যা আছে। এর মধ্যে হচ্ছে 1 নম্বর সমস্যা হচ্ছে আইনের অবকাঠামো এখানে ঠিকভাবে তৈরি হয়নি। 16 বছর তো হয় নাই, এর আগেও ঠিক এভাবে হয় নাই, অথবা আমরা অত ভালোভাবে বুঝিনি, এরকম হতে পারে। এখনো বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকিং এর জন্য আলাদা করে স্পষ্ট করে ওইটার সাথে অ্যালাইনমেন্ট নাই, এটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, এরকম কোনো অবকাঠামো এখন আমরা দেখতে পাই না। এরকম কোন আইনি ভিত্তি এখনো তারা তৈরি করে, ওটার সাথে লেজুর ভিত্তি করে রাখছে, এখনো সুদিটার সাথে কোনো না কোনো ভাবে লেজুর ভিত্তি করে রাখছে। অথবা আমরা চাই যে এখন আপনারাই উদ্যোগী ভূমিকা নিতে হবে, আপনাদেরকে বলতে হবে ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হোক এবং এই সুযোগে করে নিতে হবে। আর কখনো আবার এখন যদি এই সুযোগ হারিয়ে ফেলেন, আগামী 100 বছরে আবার এই সুযোগ পাবো কিনা আমরা জানি না। অথবা এখনই আমাদেরকে আইনের, ইসলামী ব্যাংকের জন্য আলাদা আইন থাকবে, প্রয়োজনে বাংলাদেশের ব্যাংকের আলাদা উইং থাকবে, যে উইং এটা আলাদা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট ইসলামী ব্যাংকের ডিপার্টমেন্ট, এটার সাথে সাধারণ ব্যাংকের কোনো সম্পর্কই নেই। ওইখানে কি আইন, এখানকার কি আইন, এটা কম্পারিজন করার কোনো প্রয়োজন নেই। এখানে আলাদা আইন অবশ্যই তৈরি করতে হবে। সচেতনতা এবং জ্ঞানের অভাব এখানে যারা আছেন আপনাদের সহ আমি বলবো এবং আপনাদেরকে বলবো, মনে রাখবেন কোনো থিওরিকে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ইউনিভার্সিটি লেভেলে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। অতএব আমাদের দেশে আমরা তো গতবার, আমি নিজেই ভুক্তভোগী, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিকে ওইখানে আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট খোলার জন্য আমি ইউজিসি এবং অন্যান্য জায়গায় ধর্ণা দিলাম। পরবর্তীতে বললাম যাক অন্তত ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা অনুমোদন দেখ যে আমরা একটা, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে অনেক কিছু চালায়, এই অনুমোদন চাইছি। ইসলামিক যেহেতু শব্দ, অতএব এটার প্রতি তাদের যেহেতু অ্যালার্জি আছে আর তাদের দাদাদের অ্যালার্জি আছে আর দাদারা এটা নিয়ন্ত্রণ করতো, অতএব আমাদেরকে ওইটা দেওয়া হয় না কোনোভাবে। এবং ইসলাম আপনারা দেখেন বিশ্ববিদ্যালয় আছে মুসলমানদের জন্য তৈরি বিশ্ববিদ্যালয়, ওইখানে কি ইসলামিক ব্যাংকিং এর কোনো ডিপার্টমেন্ট আছে? নাই। কেন নাই?
ইসলামী ব্যাংকিং এতগুলো ইসলামী ব্যাংক, কেন সেখানে ডিপার্টমেন্ট থাকবে না? 10টা তো ফুল উইং ইসলামী ব্যাংক আছে এখানে। প্রায় আমি স্ট্যাটিস্টিক্স এখানে প্রায় 3000-এর মতো শাখা আছে ইসলামী ব্যাংকের সারা বাংলাদেশে। তাইলে এদের জন্য ব্যাংকিং থাকবে না কেন? এদের জন্য ব্যাংকিং আলাদা ডিপার্টমেন্ট থাকবে না কেন? ব্যাংকিং যদি আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, ইকোনমিক্স আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, ফাইন্যান্সের আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, অ্যাকাউন্টিং এর আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, এত ডিপার্টমেন্ট থাকলো, ইসলামী ব্যাংকিং এর আলাদা ডিপার্টমেন্ট কেন থাকবে না? অতএব এটা আপনাদেরকে আদায় করে নিতে হবে। ইসলামী ব্যাংকিং নামে আলাদা ডিপার্টমেন্ট থাকবে, অথবা ইসলামিক ফাইন্যান্স নামে আলাদা ডিপার্টমেন্ট থাকবে। এখানে ছাত্ররা ভর্তি হবে যেমন অন্য ডিপার্টমেন্টে ভর্তি হয়, এখানকার গ্রাজুয়েটরা পরবর্তী দেশ চালাবে, ইসলামী ব্যাংকিংটা চালাবে। এবং এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিং এর আলাদা ডিপার্টমেন্ট করতে হবে। এটা আমাদেরকে, ওই আপনি কনভেনশনাল ব্যাংকিং পড়ালেন, ওইখানে একটা ইসলামী ব্যাংকিং পড়ালেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে জাকাতের ব্যবস্থাপনা নিয়ে আমরা তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার ওই ভদ্রলোক পরে মারা গেছে, এবং তিনি, আমি একটু ইঙ্গিত দিয়ে রাখি, মারা গেছে, কেউ তারা দেখতেও যায় না, এরকম একটা ভদ্র, খুব ডার্ক সাইটে ফাইন্যান্স মিনিস্টার, বহুদিন পর্যন্ত ফাইন্যান্স মিনিস্টার তিনি ছিলেন। আমরা তাকে বললাম যে জাকাতটাকে একটু ন্যাশনালি আপনারা একটা ইয়ার মধ্যে, পলিসির মধ্যে নিয়ে আসেন। উনি বলেন জাকাত কি? আমরা বলেন কি জাকাত? মুসলমান জাকাত কি? মানে জাকাত হলো এরকম এরকম যে এটা থেকে আপনারা এরকম এরকম রেভিনিউ আনতে পারেন। কই ইউনিভার্সিটিতে কোনোদিন আমাদের স্যাররা জাকাতের কথা বলেন না, বাদ দেন তো এটা। এবং জাকাতের কোনো আলোচনাই হয় না দেখেন বাংলাদেশে, অথচ এখানে 90% মানুষ মুসলমান। আমরা বলেছি 1 লক্ষ কোটি টাকা জাকাত কালেকশন করা সম্ভব, শুধুমাত্র জাকাত কালেকশন করা সম্ভব 1 লক্ষ কোটি টাকা, কিন্তু তা কিন্তু করা হয় নাই। এটা কেন? কারণ আমরা ওই জায়গায় ন্যাশনালি ওই আলোচনা নিয়ে যেতে পারি নাই। ইসলামী ব্যাংকে একবার একটা সেমিনার কনফারেন্স করেছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, এর উপরে করতেও দেয় না, কারণ করার জন্য তো অনেক পরিবেশ আপনার লাগে, এই এনভায়রনমেন্ট তৈরি হয় না। আমরা বলেছি যে এই জাতীয় আপনাদেরকে জ্ঞান, যদি আমরা মানুষকে যদি ইসলামী ব্যাংকিং ব্যাপারে সচেতন করতে চাই, এখনো দেখবেন বহু মাওলানা আছে, মুফতি সাহেব আছে, আমি নিজেই তো বহু জায়গায় ফাইটের শিকার হই। আপনি বলেন ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকিং জায়েজ, কিন্তু ইসলামী ব্যাংক আর ওইটা তো একই রকম, এটা তো ঘুরিয়া খায়। তা আমি বলছি ভাই ঘুরিয়া খাওয়াটাই তো ইসলাম। বলে কেমনে ঘুরিয়া খাওয়া ইসলাম? আমি বললাম জিনা, আপনারা খারাপ ভাবে নিয়েন না, আমি বললাম জেনা আর বিবাহের মধ্যে পার্থক্য, দুইটাই তো একই রকম। বুঝেন নাই কথা? জিনা আর বিয়ের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো একই রকম, রাতে তো কাম একটাই হয়। তো বলে তাহলে পার্থক্য কি? পার্থক্য হলে একজন বলে ইজাব এবং কবুল, ওইখানে মানুষের সামনে এটা একটা ফর্মালিটি আছে, ঘুরিয়া খায়, আর ওটা হচ্ছে কি ঘুরিয়া খায় না। তো ঘুরিয়া খাওয়াটাই তো মূল। আরে 2 নম্বর উদাহরণ হলো, আচ্ছা হিন্দুরা তারা মানে যখন একটা ধরনের একটা গরুর কথা বলি, একটা ছাগলের কথা বলি, আমরা বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে এটা হালাল হয়, আর বিসমিল্লাহ যদি আপনি না বলেন তাহলে এটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে পার্থক্য কি? দুইটাই তো আপনি জবাই করলেন। একটা হলো আপনি ওই যে মূর্তির সামনে জবাই করলেন, আর একটা হলো বিসমিল্লাহ বলে জবাই করলেন, তাহলে মূল সমস্যা তো ঘুরিয়াই খাওয়া। অর্থাৎ খাওয়া তো ঘুরিয়াই ইস্যু। ইসলামী ব্যাংকিং যদি খায় তাহলে ঘুরিয়াই খায়, কোনো আপত্তি নাই। এই ঘুরিয়া খাওয়াটাকে বলে প্রসেস, এইটাকে বলে ইসলামাইজেশন। কিন্তু অধিকাংশ মুফতি জিনিসটা বুঝে না, এই কারণে বলে ইসলামী ব্যাংক আর কনভেনশনাল ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা ঘুরিয়া খাওয়া দুইটাই হারাম। যে মুফতিরা বলেছে, আমি বলেছিলাম কয়েক জায়গায় যে ওনাদেরকে বলেন একটু ইসলামী ব্যাংকিং সম্পর্কে একটা বই পড়ছে কিনা বলতো। তাহলে সচেতনতার অভাব আছে মানুষের মাঝে, এটা আমাদেরকে তৈরি করতে হবে, বিশ্ববিদ্যালয় লেভেল থেকে তৈরি করতে হবে, এবং অন্যান্য জায়গায় এটা তৈরি করতে হবে। এবং সর্বশেষ যেটি বলছি আমরা, তো এখানে বৈশ্বিক চাপ আছে, আপনি ইসলামাইজেশন করতে পারেন না, করার জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ এখন যদি পজিটিভ এনভায়রনমেন্ট আশা করছি এটা হয়তো সমস্যা হবে না, কিন্তু এটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে নিশ্চয়ই কাজ করা দরকার। প্রযুক্তিগত ইসলামী ব্যাংকিংয়ের সার্ভিসগুলো অনেক ভালো করা দরকার, প্রযুক্তিগত উন্নয়নের এখানে প্রচণ্ড জরুরি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই কাজগুলো আমাদেরকে করলে যদি আমরা এটা করতে পারি, তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা সমস্যার সমাধান করতে পারবো। লাস্ট 2 মিনিটে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে একটু বলে যাই। বাংলাদেশে ব্যাংকের আমি একটা প্রতিবেদন শুধুমাত্র আপনাদেরকে এখন উল্লেখ করি। বাংলাদেশে টোটাল যে ডিপোজিট আছে, এই ডিপোজিটের ইসলামী ব্যাংকগুলোতে ডিপোজিট আছে, টোটাল ব্যাংকিং সেক্টরের যা ডিপোজিট আছে, আমি 2024-এর মার্চের স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বলছি। এই স্ট্যাটিস্টিক্স অনুসারে ইসলামী ব্যাংকিংয়ে টোটাল ডিপোজিটের 26% ইসলামী ব্যাংকিংগুলোতে আছে। 26% মানে কি? প্রায় 1/4-এর চেয়ে বেশি। কত স্ট্রং ব্যাংকিং এর কথা একবার চিন্তা করে দেখেন। টোটাল ইনভেস্টমেন্টের যা ইনভেস্টমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়, ইনভেস্টমেন্টের প্রায় 30% ইনভেস্টমেন্ট আছে ইসলামী ব্যাংকিংগুলোর। এবং রেমিটেন্সের কথা যদি বলি, 38% রেমিটেন্স আছে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে। এবং যদি আপনি টোটাল অ্যাক্সেস লিকুইডিটির কথা বলি, তাহলে অ্যাক্সেস লিকুইডিটি ইসলামী ব্যাংকিং সবচেয়ে কম, প্রায় 4%-এর মতো মাত্র, আর বাকি জায়গায় অ্যাক্সেস লিকুইডিটি এখানে রয়েছে। আপনি যদি টোটাল নাম্বার অফ ব্যাংক ব্রাঞ্চেসের কথা যদি আপনি বলেন, তাহলে ইসলামী ব্যাংকিংগুলো প্রায় 16% ব্রাঞ্চ হচ্ছে ইসলামী ব্যাংকের। এবং আপনি যদি টোটাল এগ্রিকালচারের ক্রেডিটের কথা বলেন, তাহলে এখানে ইসলামী ব্যাংকিংগুলো প্রায়
20% এগ্রিকালচারাল ক্রেডিট বা এগ্রিকালচার ইনভেস্টমেন্ট তারা প্রদান করে থাকে। টোটাল বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক হচ্ছে আপনার 10টি ফুল সুইং ইসলামী ব্যাংক, এবং এটার ব্রাঞ্চ আছে 1672টি। আমি সরি ভুল বলেছিলাম, তখন 1672টি এখানে ব্রাঞ্চ আছে। সামগ্রিক ব্রাঞ্চ এটা প্রায় আমরা বলছিলাম 15%-এর মতো ব্রাঞ্চ আছে। 15টি কনভেনশনাল ব্যাংক আছে যেখানে তাদের ইসলামিক উইং আছে। এদের 31টি ইসলামিক ব্যাংকিংয়ের ব্রাঞ্চ আছে। 16টি কনভেনশনাল ব্যাংকের 646টি ইসলামিক ব্যাংকের উইন্ডো তারা এটা পরিচালনা করছে। এরকম একটা ভাইব্রেন্ট অবস্থায় ইসলামিক ব্যাংকিংগুলো রয়েছে। কিন্তু ইসলামিক ব্যাংকে কিছু প্রবলেম আছে। আমি এই প্রবলেমগুলো কেবল 1 মিনিট আপনাকে বলে দেয় মোটা দাগে। একটা হচ্ছে বিনিয়োগ প্রদান। এটা যেহেতু ব্যাংকাররা, এটা ব্যাংকারদের জন্য বলছি, অন্যদের জন্য বলছি না। বিনিয়োগ প্রদানে এখানে কিন্তু কিছু অভিযোগ আপনার যা আছে। আপনি জানেন যে ইসলামিক ব্যাংকে কেবল বাইয়ে মুআজ্জাল এবং কি মোরাবাহ ছাড়া কিছুই নেই। মূল ইস্যুতে হলো মোশারাকা অথবা কি মোদারাবা। মোশারাকা আমরা কখন যাবো, মোদারাবায় কখন যাব? আমি অনেক সময় অনেক বড় ব্যাংকারদের তাদেরকে বলেছিলাম যে আপনার মোশারাকা মোদারাবা করেন না কেন? বলছে একবার করছিলাম, বাংলাদেশের মানুষের চরিত্র যেই পরিমাণ, তাতে মোশারাকা যার সাথে করেছি বা মোদারাবা তার যাতে করেছি সে টাকা খাইয়া ফেলছে। এরপরে বলে যে আমাদের তো আর কোনো মূলধন নাই। এরকম একটা অবস্থা আছে বটে। কিন্তু আমাদেরকে ব্যাংকিং এর প্রাণ যেহেতু মোশারাকা এবং মোদারাবা, এই জায়গাটা আমাদের যাওয়া দরকার। এবং এখানে আমরা মোরাবাহ বা বাইয়ে মুআজ্জাল যেটা আমরা করছি, মোরাবাহ এবং বাইয়ে মুআজ্জালে কখনো কখনো এটা কেবল কাগজে মোরাবাহ বা বাইয়ে মুআজ্জাল আছে। প্রকৃত অর্থে এখানে আসলে দেখা যায় আসলে ক্রেডিট দেওয়া হচ্ছে। কারণ যিনি অফিসার তিনি যে গিয়ে জিনিসটা কিনে দেবেন অথবা তদারকি করবেন, এটা অনেক সময় করা হতো। আমি আইবিবিএল এর কথা বলছি না, সামগ্রিকভাবে ইসলামের কথা, ইসলামিক ব্যাংকিং এর কথা বলছি। এই জায়গায় আমাদের একটা বড় প্রবলেম আছে। এটাকে সমাধান করার জন্য এক্সটার্নাল অডিটের ব্যবস্থা করা দরকার, এবং ইসলামী ব্যাংকিং এর কর্মীদের মধ্যে বিনিয়োগের পদ্ধতি সংক্রান্ত প্রচুর পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার। শরিয়া বোর্ড এ ব্যাপারে আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। শরিয়া বোর্ড নিয়ে আমার একটা বক্তব্য আছে, এটা আমি বলছি। 2 নম্বরে বৈদেশিক বাণিজ্য। এখানে শরিয়ার কিছু ব্যত্যয় আমরা দেখতে পাই বৈদেশিক বাণিজ্যে শরিয়ার ব্যত্যয়টা কিভাবে ঘটে? 2 ভাবে শরিয়ার বাণিজ্যের এই ব্যত্যয়টা ঘটে। এর মধ্যে একটা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যে আমরা যেটা দেখছি যে সেখানে জিরো মার্জিন এলসি যেটা করা হয়, জিরো মার্জিন এলসিতে এখানে আমরা কখনো কখনো দেখতে পাই যে জিরো মার্জিন এলসিতে তো মূলত ইসলামী ব্যাংক গিয়ে পণ্য কিনবে, মানে ক্রেতা হবে, কিন্তু এটা আমরা কখনো দেখি যে এই জায়গাটা এখানে মিসিং আছে। 2 নম্বর হচ্ছে যখন ইসলামী ব্যাংকিং তারা যখন ফরেন রপ্তানি যখন বিলগুলো তারা কেনে ইসলামী ব্যাংক এই সকল ঋণগুলো তখন তারা কম পয়সা একটু কম দামে তারা কিনে নেয়, রপ্তানি বিল কম দামে কিনে নেয়। এটা এক ধরনের সুদি কারবারের মতো। অতএব এই জায়গাটিতে ইসলামী ব্যাংকে রিথিঙ্ক করতে হবে যে আমি মার্কেট থেকে যে আমি ফরেন রপ্তানি যে মানে বিল যেটা কিনে নিচ্ছি কম দামে কিনে নিচ্ছি, কারণ ওই লোকের টাকা দরকার, আমরা কম দামে কিনেছি, পর্বে যেটা আমরা বেশি দামে করছি, এটা তো আসলে টাকার টু টাকা, এটা এক ধরনের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কোনো অবস্থায় যেন না করা যায়, বা এই জায়গায় তদারকি বাড়ানো দরকার। ব্যাংকিং কার্ড নিয়ে যেমন ধরেন এখন ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, ক্রেডিট কার্ডের সাথে অনেক ধরনের সুদি কারবার আছে। আইবিবিএল কি করছে এটা বড় কথা নয়, সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিংগুলো তারা যখন ক্রেডিট কার্ড ইস্যু করছে এখানে কোনো আপনার ইউনিফর্ম কোনো সিস্টেম নাই। বাংলাদেশ ব্যাংকও ওইভাবে করে দেয় নাই, আর যে যেভাবে মনে করছে তারা সেভাবে করছে। অতএব এখানে শরিয়া বোর্ডকে এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। মুনাফা বন্টন ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অনিয়ম আছে। এখানে কোনো ইউনিফাইড কোনো সিস্টেম নাই, অমুক এরকম করে, অন্যরা হয়তো অন্য রকম করে। অতএব এখানে স্ট্যান্ডার্ড আমাদের সেট করা দরকার। এবং ক্যাশ ওয়াকফ যেটা আমরা নিচ্ছি, ক্যাশ ওয়াকফের অধিকাংশ টাকাগুলো হয়তো পড়ে আছে, এগুলো কোনো ইনভেস্টমেন্টে অথবা এগুলো কার্যকরী কোনো বিনিয়োগ এগুলোকে করা হচ্ছে না, বা যে উদ্দেশ্যে না হচ্ছে সেটা কার্যকর হয় না। এই জায়গাটা তদারকি করা দরকার। ট্রেজারি পরিচালনা একটা অনিয়ম, বিশেষ করে ইসলামী ব্যাংকিংগুলোর কথা বলছি না, যারা অন্যান্য ব্যাংক যারা পরিচালনা করে তাদের ইসলামী ব্যাংকের পয়সা আর অন্য ব্যাংকের পয়সা কি এক জায়গায় থাকে কিনা, নাকি আলাদা থাকে? এটা তো আলাদা থাকতে হবে। এটা নিশ্চিত করবে কে? এটা নিশ্চিত করার কাজ কাদের, কারাই নিশ্চিত করছে? এটা অনেক সময় এটা নিশ্চিত হয় না। অনুদান খাতের অপব্যবহার, প্রচুর পরিমাণ অনুদান আসে, অনুদান বিভিন্নভাবে আসে। একটা অনুদান বলছি আমরা যে জাকাত বা অন্য টাকা বলি সেটা আমরা বলছি না অনুদান। মৌলিকভাবে যেমন ফাইন বা পেনাল্টি হয়, এটা আপনারা জানেন। ফাইন বা পেনাল্টি টাকাগুলো ইসলামী ব্যাংক এগুলোকে আলাদা করে রেখে দেয়, কিন্তু এই টাকাগুলো যায় কই? যেমন আইবিবিএল এর ব্যাপারে আমার আপত্তি ছিল যে অর্ধ উলঙ্গ ক্রিকেট খেলায় এখানে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হতো। আমরা জানি যে এটা পলিটিক্যাল প্রেসার দিয়েছে, আমরা জানি, অথবা জুয়ার খেলার মধ্যে হয়তো টাকা দিতে হয়েছে, অথবা ধরেন আমরা তো দেখেছি ইসলামী ব্যাংকিং এর প্রধানতম ব্যক্তিরা তারা হয়তো তৎকালীন প্রধানমন্ত্রীর তার সাথে ছবি ফটো সেশনের জন্য ওইখানে 100 কোটি টাকার একটা চেক তুলে দিয়েছে তার ত্রাণ তহবিলে। ওই ত্রাণ তহবিলের ত্রাণ কোথায় গিয়েছে? ইসলামী ব্যাংকিং এর টাকা, কিন্তু ওদের গেছে সেগুলো গিয়েছে তাদের সন্ত্রাসী বা তাদের লুটেরাদের হাতে। এরকম তো হয়েছে। অর্থাৎ এগুলোকে, এই জায়গাগুলোকে এখন যেহেতু সময় এসেছে এই সকল জায়গাগুলো আমাদেরকে রেকটিফাই করে নেওয়ার সময় এসেছে, যেন আমাদের উপর অন্যান্য কোনো অবস্থায় ছড়িয়ে না ঘুরাতে পারে। এবং সর্বশেষ হচ্ছে যেটা শরিয়া প্রতিপালন এর হার কতটুকু বলেন,
আইবিবি হয়তো বা পুরো করছে, কিন্তু অন্যরা কতটুকু শরিয়া প্রতিপালন করছে? এবং অন্যদের শরিয়া বোর্ডগুলোর অবস্থা কি? ওখানে শরিয়া বোর্ডে কাকে নিয়োগ দেওয়া হয়? এখানে দেখবেন যে উনি খুবই পপুলার টেলিভিশন আলোচক, এই কারণে ওনাকে শরিয়া, উনি কি ইসলামী ব্যাংকিং বুঝেন কিনা, আদৌ ইসলামী ব্যাংকিং পড়েছেন কিনা, এর কোনো বা ইসলামী ব্যাংকিং তার মতামত আছে কিনা? অধিকাংশ ক্ষেত্রে শরিয়া বোর্ডগুলো তো এগুলো কাগজে এবং ম্যানেজমেন্টের অনুগত বা আনুষ্ঠানিক একটা বিভাগের বাইরে কিছু না। ফলে শরিয়া বোর্ডটাকে স্ট্রং করা দরকার যদি ইসলামী ব্যাংকিংকে সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং যদি করতে হয় আমাদেরকে এগুলো। এবং লাস্ট যেটা আমরা বলছি, কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো করণীয় আছে, প্রয়োজনে এখনই দাবি তুলতে হবে কেন্দ্রীয় ব্যাংকে ইসলামী ব্যাংকের জন্য আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে। উইং না, কিসের উইং? ওইখানে একজন ডিরেক্টর বসিয়ে দিল, ওনার কোনো কাজ নাই, কিছু নাই, আলাদা উইং হবে এবং তার সার্বভৌম ক্ষমতা থাকবে। উনি শরিয়ার উপর ভিত্তি করে ওনার টিম থাকবে, যে টিমে দেশ বিদেশের এক্সপার্টরা থাকবেন, তারা বলবেন এটা শরিয়া অনুসারে হচ্ছে, এটা শরিয়ার অনুসারে হয় না, এবং তাদেরকে এরকম পাওয়ার দিতে, ওভার রুলিং পাওয়ার তাদেরকে দেওয়া লাগবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আশা করছি ইসলামী ব্যাংক ইনশাআল্লাহ, বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এর মধ্যে অধিকাংশ তার ইসলামকে ভালোবাসে, এখানে ইসলামী ব্যাংকিং তো প্রধানতম ব্যাংকিং হবে। প্রশ্নই আসে না যে অন্য ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ে প্রধানতম হয়ে যাবে, এটা চিন্তাই করা যায় না। এই সুযোগ আমাদের সামনে আল্লাহ তাআলা অনুগ্রহ করে দিয়েছেন, অতএব এই অপরচুনিটিগুলো এখন আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, আপনাদেরকে ক্ষমা করে দেবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে যেন সত্যিকার অর্থে আমাদের আজীবন লালিত স্বপ্নের মাধ্যমে, আদর্শের মাধ্যমে যেন গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।